রাত 2টা এমন সময় অনামিকার মোবাইলে একটা মেসেজ। আমি ছাদে অপেক্ষা করছি, তাড়াতাড়ি আসো, সারপ্রাইজ আছে জান। গুম গুম চোখে নোটিফিকেশনের দিকে তাকিয়ে রইল আর একটা মুচকি হাসি দিল। এত রাতে ভালোবাসার মানুষটি তার সাথে দেখা করতে চলে এসছে, আর সে কিনা ঘুমাচ্ছে। না, এটা করা যাবে না। তাই চোখে হালকা কাজল দিল। ঘুম থেকে উঠে চুলগুলো ঠিক করে নিজেকে কিছুটা আকর্ষণিত করে চুপি চুপি ছাদের দিকে পা বাড়াই। উমর অনামিকাকে দেখে এগিয়ে আসে, আর একটু দেরি না করে তাকে জড়িয়ে ধরতে চাইলেই অনামিকা তাকে বাধা দিয়ে বলল, আমি তোমাকে উমর আগেও বলছি, প্লিজ এমনটা করো না, বিয়ের আগে এসব না। উমর কিছুটা চুপছে যায়, আবার বলল, বিয়ে হবে সেটা পরের বিষয়, চলো আজ রাতটা আমার বাসায় কাটাই, সকাল হওয়ার আগে তোমাকে এনে দিয়ে চলে যাব। অনেকদিন পর এই সুযোগটা পাইছি, আজকে বাসাতে কেউ নাই, আমি আর তুমি, চলো যান। অনামিকা উমরের কথায় রাগ হই, সে যেতে মানা করে দেই। উমর তাকে জোর করছে, এক পর্যায়ে তাদের মধ্যে ঝগড়া বেজে যায়। ঝগড়ার মাঝে অনামিকা বলল, ভালোবাসার জন্য সবকিছু দিতে পারি, কিন্তু নিজের শরীর দেব এটা কখনো না। উমর অনেকটা রাগে চোখে অনামিকার দিকে তাকিয়ে বলল, তোমার কি আমার প্রতি কোনো বিশ্বাস নেই অনামিকা? বললাম তো চাকরিটা পেলেই তোমাকে বিয়ে করব, সমস্যা নেই, চলো না আজ রাতটা দুইজন একসাথে থাকি। অনামিকা বলল, সেটা হলো পরের ব্যাপার, আগে বিয়ে তারপর ওই সব, তোমার অধিকার থাকবে তখন আমার উপর, এখন আপাতত এসব বাদ দো উমর। আর হ্যাঁ, তোমার যখন এসব করার অত ইচ্ছে, 200 টাকা দিয়ে হাজারো মেয়ে পাবে, তাদের কাছে যাও, আমার কাছে কখনো আসবে না। উমর অনেকটা রেগে যায়, আর একটা অট্ট হাসি দিয়ে বলতে লাগলো, শালি তোকে কি মজা দেখার জন্য এত রাতে এখানে ডাকছি? তখন অনামিকা বলল, এমন করে কথা বলছো কেন? তুমি তো বলছো আসতে, আর তোমাকে ভালোবাসি আর বিশ্বাস করি বিদায় তো আমি কোনো কিছু না ভেবে তোমার কাছে আসছি। উমর বলল, আজ পর্যন্ত তুই আমাকে তোর হাতটা দৌড়ার জন্য দিলি না, আর তুই বলছিস রিলেশন কিসের এটা? আমি তোকে ভালোবাসি না। তখন অনামিকা কাঁদু কাঁদু হয়ে বলল, তার মানে তুমি কি আমার শরীর চাইছো? আমার ভালোবাসাটা কি বলছিল? তখন উমর বলল, তোরটা বলছিল না, তাই তো আজ তোকে ভালোবাসা দেব। অনামিকা বলল, কি করবে তুমি? উমর বলল, শুধু দেখো। এই বলে হিংস্র জানোয়ারের মতন অনামিকার উপরে ঝাঁপিয়ে পড়ল, দেওয়ালে চেপে ধরে মুখ ধরে বলল, শুন, তোর ভালোবাসা দিয়ে আমার কোনো কাজ নাই, আমার চাই তোর শরীর, তাই আমি এসব করছি, কিন্তু আমার দ্বারা আর সহ্য হবে না, তোকে আমি আজকে রাতেই বুক করব, তোকে ভালোবাসি না। আজ পর্যন্ত 6 জনের মতো মেয়ের এই অবস্থা করছি। অনামিকা যেন ব্যথায় কুকড়ে উঠছে, ওর তার বাত মানছে না, ভালোবাসার মানুষটাকে ঠকাইলো, থুথু মারে অমরের মুখে আর বলে, তুই একটা নর পশু রে। অমর বলল, সুন্দরী মেয়েদের থুথু অনেক স্বাদ। প্রায় অনেক মিনিট পরে তাকে ছেড়ে দিল, একটা জোরে ধাক্কা দেয়, অনামিকার মাথাটা কিছুটা ফেটে যায় রেলিং এর সাথে লেগে। তখন উমর একটা বিশ্রী হাসি দিয়ে বলল, তোকে ভালোবাসি তাই তোকে একটু ভালোবাসা দিলাম জান, আর হ্যাঁ, কালকে আমার ফ্লাইট, আমি চলে যাচ্ছি সুইজারল্যান্ড। অনামিকা কিছু বলার জন্য মুখ খুলতে পারে না, তার ভিতরে যেন একটা করুণ নিঃশ্বাস কাজ করছে। প্রেমিক নামের নরপশুটা আজ তাকে দুবলে খেয়েছে, হরণ করছে তার সর্বস্ব, ভিতর থেকে আহাজারি আসছে। ফুল ফুটার আগে কলি হয়ে ঝরে পড়ল অনামিকা নামক মেয়েটি। সে প্রেমিক নয়, সে নরপশু ছিল। তখন অনামিকা ঠিক করলো সে ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করবে। সে এখন বর্তমানে বিল্ডিং এর 4 তলার উপর আছে, এখান থেকে নিচটা দেখা যাচ্ছে না, ঠোঁটে রক্ত লেগে আছে, নুনতা সাত্তার, 2 পা নড়াতে পারছে না, পছন্দ ব্যথায় চিৎকার করে উঠে, এই আকাশ সাক্ষী, সে আমাকে ভালোবাসেনি, সে আমাকে কখনো ভালোবাসেনি, আমি ভুল, সে ভালোবাসেনি। অনামিকা নিচের দিকে তাকায়, বিদকুটে অন্ধকার, আর বেচারির মাথা থেকে রক্ত পড়ছে, আর ব্যথায় যেন শরীরটা ফেটে যাচ্ছে, জামাটাও ছিঁড়ে গেছে, অন্তনগ্ন দেহ নিয়ে তার দিকে সে ঘৃণায় থাকাচ্ছে। মরতে গিয়েও যেন সে মরতে পারছে না, তার মনে হচ্ছে তাকে কেউ শক্ত করে ধরে রাখছে। সে কোনো মতে তার গাঁটটা ঘুরালো, কিন্তু সে কাউকে দেখছে না। সে ভাবলো এটা তার মনের ভুল। তখন অনামিকা ছাদ থেকে লাফ দেবে, তখনই অন্য একটা সুর তার কানে আসে, না, মরবে না তুমি, অপরাধীকে শাস্তি দেবে। সে মনে করলো পিছন থেকে কেউ তাকে সাহস দিল। অদ্ভুত একটা শব্দ ভেসে আসছে, অনেকটাই ভয়ঙ্কর, যেন তার কলিজার পানি শুকিয়ে যাচ্ছে। আবার তার কানে সেই আওয়াজটা আসলো, সেখানে বলছে, শেষ করে দাও ওই নরপশুকে, যে তোমার ভালোবাসাকে অপমান করছে, পবিত্রতা ভঙ্গ করছে, তোমাকে ঠকিয়েছে, তাকে তুমি বুঝিয়ে দাও, তুমি দুর্বল না, তুমিও প্রতিশোধ নিতে পারো। অনামিকা প্রশ্ন ছুড়ে মারে, কে কথা বলছে? কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে কোনো উত্তর আসছে না। তবে অনামিকা বুঝতে পারলো এখানে কেউ আছে, তাকে সাহস দিচ্ছে। আরো সাহস নিয়ে, আরো শক্তি নিয়ে অনামিকা ঘুরে দাঁড়ালো, আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নিচে নামছে। তার যেন অনেক কষ্ট হচ্ছে, মনে জেদ চেপে বসে আছে নিজের ঘরে ঢুকতে, অজোরে কান্না করতে লাগলো। তখন কেউ তাকে আবারও বলল, কাঁদবি না অনামিকা, প্রেম ভালোবাসা বিষাক্ত, আজকের পর
সবকিছু ধ্বংস করে দিবি। কিন্তু অনামিকা বুঝতে পারছে না কে কথা বলছে। আর হ্যাঁ, আজকে যত পারিস কান্না করে নে, কাল থেকে তুই আর সুযোগ পাবি না। সকালে ঘুম থেকে অনামিকা উঠছে ওষুধ খেয়ে নেই, যেন পরবর্তী কাল রাতে সেই প্রভাব না পড়ে। দোকান থেকে গিয়ে একটা ছুরি কিনে বাসায় ফিরল, নিজের ঘরে ছুরিটা রেখে। তখন সে গোসল করতে গেল। গোসল করতে গিয়ে যেন নিজের চেহারার দিকে সে তাকাতেই পারছে না, এতটা অসহায় আর কুৎসিত হয়ে গেছে। অনামিকা গোসল শেষ করে বাইরে আসলো, আর সে জানতে পারলো ওমর নাকি সুইজারল্যান্ড যেতে পারেনি, তার নাকি ফ্লাইট মিস হয়েছে। আর অনামিকা মনে মনে একটা হাসি দিয়ে বলল, দুর্ভাগ্য তোর উমর। ওমরের দিন খুব ভালোই যাচ্ছিল, নির্বিড়ে চারদিকে ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু অনামিকার কথা মনে ছিল না। অনামিকা হন্য হয়ে হুসছে উমরকে। অনামিকা তার বান্ধবী রুমানাকে কল দেয়, তার বাড়িতে আসতে বলে। রুমানা আসতেই উমরকে খোঁজার দায়িত্ব দেয় তাকে। উমরকে দেখা মাত্রই যেন তাকে বলে। রুমানা দায়িত্ব পেয়ে উমরকে খুঁজতে থাকে, এক পর্যায়ে পেয়ে যায়। বাড়ির মূলে বসেছিল, কিন্তু রুমানা অনামিকাকে কল করতে গিয়ে থেমে যায়। তার মনে হচ্ছে অনামিকা ভুল করছে, অনামিকা সব মিথ্যা কথা বলছে। রুমানা উমরের সামনে যায়। একটা কথা শুনবেন ভাইয়া? উমর রুমানার দিকে তাকিয়ে বলল, কিছু বলবেন? রুমানা বলল, হ্যাঁ বলবো। তখন উমর বলল, হ্যাঁ বলেন। তখন রুমানা বলল, আসলে আপনার খুব বিপদ। উমর বলল, কি কথা বলছেন আপনি? আপনার মাথা ঠিক আছে তো? তখন রুমানা বলল, হ্যাঁ আমার মাথা ঠিক আছে। আর হ্যাঁ, আমি সত্যি কথাই বলছি, বাঁচতে চাইলে এখান থেকে পালিয়ে যান। রুমানা কথাটা বলেই দৌড়ে চলে যায়। উমর তার পিছন পিছন যায়, দৌড়তে পারে না, হাঁপিয়ে পড়ছে। 3 দিন পর হঠাৎ